দাওয়াতের কোনো দরকার হয় না। কাউকে উপরে তোলা, কাউকে নিচে নামানো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। দোয়া করব আল্লাহর দরবারে আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত বাঁচিয়ে রাখেন। 2 3 নাম্বার, আমরা কোনো বলয়ের সাথে থাকি না, স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি এবং যা কিছু করি আমার নবী সাক্ষী, আমার নবী সাক্ষী, এবং যার পাশে বসে আমরা কথা বলছি উনিও সাক্ষী, উনিও সাক্ষী। কখনো কাউকে খুশি করার জন্য, কাউকে উপরে তোলার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কথা বলার নাই। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত মুখ দিয়ে এই ধরনের কথা বের না করেন। আমরা চট্টগ্রাম থেকে যখন আসতেছিলাম আমার খুব ইচ্ছে করতেছিল ডাবের পানির সাথে ওই যে ডাবের ইয়া থাকে না, মানে লেওয়া, ওইটা সহ একটু খাওয়ার জন্য। ছেলেদেরকে আমি বলতেছিলাম যে তালের কথা, ডাব যদি না পাই অন্তত তাল দিয়ে হইলেও বেতাল হয়ে যায়। এটা করতে করতে আমরা এখানে চলে আসছি। এখান থেকে বোধহয় 15-20 মাইল আগে এক ব্যক্তি ডাবও বিক্রি করতেছেন, কাঁঠালও বিক্রি করতেছেন। মনের মধ্যে এসেছে গাড়ি দাঁড় করায়, কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছে অনেক বেশি। আমি চট্টগ্রাম থেকে বের হয়েছি প্রায় 3:30টার দিকে। আল্লাহর আজিব শান, আল্লাহর ওলিদের দরবারের মেহমানদারি। খাওয়া দাওয়া করার পরে হুজুর ফ্রুট দিয়েছেন। বাংলাদেশে আমার জীবনে কোনো কেউ ফ্রুটের মধ্যে ডাবের লেয়াই দিতে দেখি নাই। তো হুজুর দেখলাম ফ্রুটের সাথে ডাবে লেওয়াও দিছে। এটা দেখার পরে আল্লাহর দরবারে কেমনে শুকরিয়া আদায় করি বলেন তো? এই কথাটা আমি এভাবে শুরু করার পেছনে একটা কারণ আছে। আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে, এটা আপনারা মনে রাখবেন। আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন, সেই ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোন নিশান যদি থাকে, সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই ধরনের দোয়া কবুল খুব দ্রুত গতিতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েত কামনা করি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করেন। হেদায়েত জিনিসটা কি তার আগে আপনারা যারা এখানে এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হেদায়েতের বিষয়ে দার্শনিক এক একজন এক এক ধরনের কথা বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। এরাতুত তারিক বলে, হাদা ইয়াহদি, এটার অর্থ যদি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলছি, এটা নিয়ে আপনারা একটা গবেষণা করতে পারেন 10-12 দিনের। হেদায়েত শব্দটা পবিত্র কোরআনে কয় জায়গায় এসেছে? হেদায়েত শব্দের অর্থের ক্ষেত্রে উলামায়ে কেরাম কি কি অভিমত ব্যক্ত করেছেন? এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন, জ্ঞানও বাড়বে, উগ্রতা কমবে। মনে রাখবেন, জ্ঞানের সাথে যদি তাকওয়া থাকে তো উগ্রতা কমে যাবে, আর জ্ঞানের সাথে যদি তাকওয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? উগ্রতা। উগ্রতা হচ্ছে হিংসার সন্তান। কিসের সন্তান? হিংসা। আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা। হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন? আমার কথাবার্তা, চাল চলন, বক্তব্যের ধরন গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে। যার ভিতরে হিংসা টাইটুম্বুর, ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন যেভাবে আমরা করতেছি। আমাদের ভিতরে হিংসা ভরপুর, কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি? যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন। আমিন বলেন সবাই। তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে, সাথে সাথে নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, মাজারাতের জিয়ারাত এগুলো যখন বাড়বে,
তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা, নম্রতা এগুলো বেড়ে যাবে। তাহলে হেদায়েত মানে কি? হেদায়েত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাকে রাস্তা দেখান। এখন আমি যদি বলি রাস্তা দেখান, তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছেন। আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি, কতজনে রাস্তা দেখাইছে, এমনে যান এমনে যান, তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না। কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো, গাড়ি থেকে নামতে হইতো না, কোনো ডিস্টারবেন্স হইতো না, চিন্তা চেতনা পেরেশানি হইতো না, যিনি আছেন উনি নিয়ে যাইতেন। তাইলে হেদায়েতের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে রাস্তা দেখানো, এটাকে বলে এরাতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন, ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন, 2, 10, 12 দোকানে দাঁড়াইতে হয়েছে, অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয়। কিন্তু যদি বলি ইসাল ইলাল মাতলুব, জায়গায় পৌঁছিয়ে দেন, তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না, আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন। এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না, তো পৌঁছাবেন কি করে? আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্তভাবে, আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত। সেটা কি? কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে, নিশান, ডাইরেকশন, নেভিগেশন। এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আসেনি? আমার আল্লাহর শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। আপনারা বুঝতে পেরেছেন? কখনো এখন বাংলাদেশের নতুন ঢং শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন পড়ি, বুঝি, সবার চেয়ে ভালো বুঝি। সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকীদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে। মনে রাখবেন, 2 জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামায়ে কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা কি? তাওহীদ। তাওহীদ হচ্ছে তালা, তাওহীদ হচ্ছে এটা গায়বুল গায়ব, কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না, না চোখে দেখছেন, না কানে শুনছেন, না হাতে ধরতে পারতেছেন। সব কিছুর ঊর্ধ্বে, না জায়গাতে আছে, না সময়ে আছে, না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে। সব কিছুর ঊর্ধ্বে। কিরকম ঊর্ধ্বে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসিল নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, সময়, কাল, স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। লাইসা কামিসলিহি শাই। এখন তাওহীদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে। কিসের চাবি? রেসালতের চাবি। রেসালতের চাবি বাদে তাওহীদের তালা খুলে, সেই কারণে বলা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি খুলে দেন। তাওহীদের চাবি কাকে খুলতে বলতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে, এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসব তখন আপনাদের বুঝে আসবে, ভালো লাগবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের ঈমান এবং রিসালাত, এই 2টা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে। সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি, এখন আল্লাহর তো কোনো নিশান নাই, আলামত নাই। এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে? আপনি বলছেন হুজুর ব্রিজ আছে, ব্রিজ থেকে সামনে এসে ডানে, তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না, তো এটা কিভাবে বলবেন? নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না, নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না।
তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা, সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা, নিশান কোনটা? সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা। নবী, নবী আমি এটাকে ব্রডার পার্সপেক্টিভে বলি, ব্রডার পার্সপেক্টিভে আমি এটাকে দুইটা করি। সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী। এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না, তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত কে? আলামত তো একটা লাগবে, আলামত কে? তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিসগণ। আমার নবীর, নবী চলে গেছে ঠিক, কিন্তু নবীর ওয়ারিস ছিলেন, নবীর ওয়ারিস আছেন, নবীর ওয়ারিস থাকবেন। আগে বেশি ছিলেন, এখন কম আছেন, পরবর্তীতে আরেকটু কমবেন, কিন্তু থাকবেন। তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি, এটাও আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা। হযরতে শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি কার খলিফা, কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন? প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। দোয়া করি মাওলাই করিম হুজুরের ফয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে, আমিন বলে। তো সেই ধরনের এনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা। এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায়? এখানে সিরাতুল মুস্তাকিম এখানে। সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই। কি কেন্দ্রিক? বই কেন্দ্রিক করেন নাই। কি বলেছেন? সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা, এটা বলেন নাই, কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা। সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই, সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা, কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন। কি কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না, শাইখ পূজারি, আল্লাহর ওলিদের পূজারি, এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দগুলা মানায় না।